হ্যালো গাইস, তো এখন থামসি থেকে তোমাতঙ্গি গিয়ে তো তোমাতঙ্গি থেকে আসার পথে অনেকগুলো বিজলি চেকপোস্ট পড়েছে, কারণ বিজলি মনে হয় কোনো তথ্য পেয়েছিল, তো ওখানে অনেকক্ষণ সময় আমাদের ব্যয় হয়েছে, সব গাড়ি মনে হয় চেক করেছে। যাই হোক, আসার পথে তো অনেক আম খেলাম রাস্তা এখন সুন্দর হয়ে গেছে। তো নীলগিরির আগে এবং কি বলবো যে আপনার থামসির পরে নীলদিগন্তের কিছু আগে যে আনফর্চুনেটলিভাবে যে কটা মোড় পড়েছে, আমি মানে কি বলবো, আমি নাগরিক জীবনে খেয়ে গিয়েছিলাম যে আসলে এস সিস্টেমে যে মোড়গুলো পড়েছে, যে আল্লাহ রহম করেছে, সেই জন্য আল্লাহ তাআলা হাজার শুকরিয়া। তো কাজ আজকে হচ্ছে 23 জুলাই 2025, এখন বাজে সন্ধ্যা 6:45। গাছ দেখুন কী অবস্থা, মেঘ, আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নীলগিরি এবং কি চিম্বুকের মাঝখানের পথ। এখন 6:45 বাজে, এগুলা কুয়াশা না গাইস, এগুলা মেঘ। খুবই খারাপ। হ্যাঁ গাইস, ওই যে টাইটানিক ভিউ পয়েন্ট আমাদের পিছনে, আমি কীভাবে যাব? হ্যাঁ কীভাবে যাব গাইস? এগুলো সব মেঘ। 6:45 বাজে, সন্ধ্যা। আমি এখন আর কিছু দেখতে পারতেছি না মেঘের জন্য। তো কি অবস্থা যে মেঘের এই অবস্থা। এটা হচ্ছে নীলগিরি থেকে আমি বান্দরবন যাচ্ছি। চিম্বুক আমার সামনে আছে, টাইটানিক ভিউ পয়েন্ট মাত্র আমি পাস করেছি। তো টাইটানিক ভিউ পাস করলাম, সামনে ইনশাল্লাহ চিম্বুক। তো আসলে বুঝতেছি না যে কী হবে, যে সন্ধ্যায় অবস্থা, মেঘে রাস্তা দেখা যাচ্ছে না। আল্লাহ রহম করুক, আশা করি আল্লাহ রহম করবে। তো সবাই দোয়া করবেন। অবস্থা আসলে কি বলবো, যে একবার সমস্যা হয়েছে, যে মোড় ছিল এই সিস্টেম, এখন আবার যে সন্ধ্যা নামার সাথে সাথেই হয়ে গিয়েছে, মেঘ পড়তেছে। আবার সামনে পড়বে চিম্বুকের পরে আমার ওয়াই জংশনে কি আমাদেরকে আর্মি ক্যাম্প থেকে আমাকে ছাড়ে কিনা সেটাও আমি জানি না। তো দেখা যাক, প্রতিদিন তো দিনে যাওয়া আসা করি এই রাস্তায়। জীবনে অনেকবার আসলাম এই বান্দরবনে, অনেকবার আসলাম নীলগিরি বনে, থানসি, আলিবাদর, দ্বীপ পাহাড়। তো আজকের মতো বাজে অভিজ্ঞতা আর হয়নি। আসলে অতগুলো যে বাজে অভিজ্ঞতা হয়েছে এটা বলার বাইরে। গাইস, আল্লাহ ভালোভাবে সুস্থভাবে পাশে নেয়, সে আশাই করি। সবাই দোয়া করবেন, আর সবাই আমাকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, দোয়া করবেন। আপনাদের দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।